এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBH টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান সহ আমি আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের প্রশ্নপত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যমিক প্রশ্নপত্র। এখান থেকে দেখে নাও। প্রথমেই সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল উত্তর অপশান ঘ। 1 ঘ উত্তর হবে সামাজিক ইতিহাস চর্চা। 2 ভারতের চিপকো আন্দোলন ছিল উত্তর অপশান ঘ পরিবেশ আন্দোলন। 3 নম্বর প্রশ্ন বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় উত্তর অপশান গ 1863 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন উত্তর অপশান খ মেকলে। 5 নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক উত্তর অপশান ঘ কাদম্বিনী গাঙ্গুলি। 6 কোল বিদ্রোহের সূচনা হয়েছিল, দেখো উত্তর হবে অপশান গ 1831 থেকে। উত্তর হবে অপশান গ উত্তর অপশান গ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন খুদকাটি কথার অর্থ উত্তর হবে অপশান খ যৌথ মালিকানা। 8 নম্বর প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তাহলে অপশান ক 1 নভেম্বর বা 1 নভেম্বর। 9 নম্বর প্রশ্ন কংগ্রেস পূর্ব যুগে সমাজসমিতির যুগ বলেছেন উত্তর অপশান ক অনিল শীল। নেক্সট দেখে নেব আমরা 10 নম্বর প্রশ্ন ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে অপশান গ 1876 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল উত্তর অপশান গ 1855 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন অব্যক্ত গ্রন্থটির লেখক উত্তর অপশান ক জগদীশ চন্দ্র বসু। 13 নম্বর প্রশ্ন রামপা উপজাতির বিদ্রোহ সংঘটিত হয় উত্তর অপশান ঘ গোদাবরী উপত্যকায়। 14 নম্বর প্রশ্ন লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন, দেখো উত্তর হবে অপশান গ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের। 15 নম্বর প্রশ্ন ভেট্টি কথার অর্থ হলো উত্তর অপশান ক বেগার শ্রমদান। 16 নম্বর প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতির সম্পাদিকা ছিলেন উত্তর অপশান ক শান্তি দাস। 17 নম্বর প্রশ্ন মাহার সত্যাগ্রহ শুরু করেন উত্তর অপশান খ আম্বেদকর। 18 নম্বর প্রশ্ন প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয় উত্তর হবে অপশান ক ফরিদপুরে। 19 নম্বর প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় উত্তর অপশান গ জুনাগড়। 20 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল উত্তর অপশান গ অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল অপশান গ অন্ধ্রপ্রদেশ। বিভাগ খ থেকে দেখে নাও, এখানে যে কোনো 16টি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য দেখো প্রত্যেকটি উপবিভাগ থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে। 16টি প্রশ্ন 16 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। উপবিভাগ 2 1, তাহলে দেখো 2 1 1 নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু কারা উত্তর সাধারণ মানুষ। 2 1 2 বিদ্যুৎ সাহিনী সভাকে প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ। 2 1 3 হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর গণেন্দ্রনাথ ঠাকুর। 2 1 4 খেদা সত্যাগ্রহ গান্ধীজির সহযোগী কারা ছিলেন খেদা সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেল ও ইন্দুলাল যাজ্ঞিক। উপবিভাগ 2 2 2 2 1 সুলভ সমাচার পত্রিকা প্রকাশ করেন উত্তর কেশবচন্দ্র সেন, ঠিক। 2 2 2 ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়, ঠিক। 2 2 3 জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সম্পাদক ছিলেন সুভাষচন্দ্র মল্লিক, ভুল। 2 2 4 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটিও ভুল। নেক্সট আমরা দেখে নেব উপবিভাগ 2 3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। দেখে নাও কথাকলি উত্তর হবে কেরল। হলকা শব্দের অর্থ এলাকা বা অঞ্চল। 2 3 3 আশুতোষ মুখোপাধ্যায় উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। 2 3 4 দেবদাসী প্রথা উত্তর হবে মুথু লক্ষ্মী রেড্ডি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। এখানে দেখো নীল বিদ্রোহ কেন্দ্র নদিয়া, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কেন্দ্র বোম্বাই, আইন অমান্য আন্দোলনের সূচনাস্থল ডান্ডি এবং দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এগুলো চিহ্নিত করতে হবে তোমাদের দেখো রেখা মানচিত্রে। নেক্সট উপবিভাগ 2 5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2 5 1 বিবৃতি 19 শতকে মেয়েরা শিক্ষায় পিছিয়ে পড়েছিল, ব্যাখ্যা 3 অধিকাংশ মানুষ নারী শিক্ষার বিরোধী ছিল। 2 5 2 বিবৃতি 19 শতকে ভারতে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি হয়, ব্যাখ্যা 1 ভারতীয় সংঘ শক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিল। এবার দেখব 2 5 3 3 নম্বর বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কংগ্রেস কৃষকদের সমর্থন পায়নি, ব্যাখ্যা 1 কংগ্রেসের জোরদার জমিদার ঘেঁষা নীতির কারণে।
2, 5, 7। 4 নম্বর বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সামিল হন। ব্যাখ্যা 1, গান্ধীজি বর্ণবৈষম্য প্রথা দূর করতে চেয়েছিলেন। দেখে নাও বিভাগ গ। এই বিভাগ গতে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখে নাও। 3 দাগের 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 11টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট 22 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর উত্তরগুলো দেখে নেবে। আমি এই প্রশ্নের উত্তরগুলোও করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নাও। 3-1 আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর উত্তরগুলো। 3-1 জীবন স্মৃতি থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলের কোন ছবি পাওয়া যায়? 3-2 নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? 3-3 গ্রাম বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? 3-4 ওডে ডেসপ্যাচকে ভারতের শিক্ষা বিস্তারের মহাসনদ কেন বলা হয়? 3-5 পাবনা কৃষক বিদ্রোহ কেন হয়েছিল? 3-6 রানী শিরোমণি বিখ্যাত কেন? 3-7 জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 3-8 রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা চরিত্রটির বৈশিষ্ট্য কি ছিল? 3-9 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ কেন ছিল বা ছিল কেন? 3-10 পঞ্চানন কর্মকার কি কারণে স্মরণীয়? 3-11 শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল? 3-12 কি কি কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে? 3-13 কি কারণে 20 শতকের প্রথম দশকে নারী সমাজের মনোজগতে পরিবর্তন আসে? 3-14 রশিদ আলী দিবস কেন পালিত হয়? 3-15 রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? 3-16 ভারত মুক্তির দলিল বলতে কি বোঝো? এইবার তোমরা এই প্রশ্নগুলির উত্তর দেখে নাও। তাহলে 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও। 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এর জন্য রয়েছে 11×2=22 মার্ক। 3-1 জীবন স্মৃতি থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলের কোন ছবি পাওয়া যায়? উত্তর, জীবন স্মৃতি থেকে ঠাকুর পরিবারের পারিবারিক ঐতিহ্য, সাহিত্য, কাব্য, নাটক ও চিত্রকলার চর্চার কথা যেমন জানা যায়, তেমনি এর পাশাপাশি জাতীয়তাবাদের বিকাশে ঠাকুরবাড়ির অবদানও পরিলক্ষিত হয়। 3-2 নম্বর প্রশ্ন, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তর, 1980-র দশক থেকে ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন গবেষক এর উদ্যোগে জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্ম প্রভৃতি নির্বিশেষে নিম্ন বর্ণের সাধারণ মানুষকে নিয়ে ইতিহাস চর্চা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধারা নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবলটান স্টাডিজ নামে পরিচিত। 3-3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? উত্তর, গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা কারণ এটি বাংলায় শিক্ষার প্রসারের জন্য একটি ভয়হীন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। জার্নালটি গুরুত্বপূর্ণ সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলিকে উপেক্ষা করেনি এবং এটি শোষণের বিরুদ্ধে জনমত তৈরি করে। 3-4 নম্বর প্রশ্ন, উডে ডেসপ্যাচকে ভারতের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? উত্তর, উডে ডেসপ্যাচ এর আগে ভারতে পাশ্চাত্য শিক্ষার গতি ছিল অত্যন্ত ধীর। এই প্রতিবেদন প্রকাশিত হলে সরকারি ও বেসরকারি উদ্যোগে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়, তাই উডে ডেসপ্যাচকে ভারতে শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয়। 3-5 নম্বর প্রশ্ন, পাবনা কৃষক বিদ্রোহ কেন হয়েছিল? উত্তর, অত্যাধিক খাজনা, অবৈধ শুল্ক, জোরপূর্বক শ্রম এবং একটি পক্ষপাতমূলক আইনি ব্যবস্থার মাধ্যমে কৃষকদের চরম শোষণের কারণে সৃষ্ট হয়েছিল, যা অর্থনৈতিক কষ্টের সাথে মিলিত হয়ে ব্যাপক হতাশা ও বিদ্রোহের দিকে পরিচালিত করেছিল। 3-6 নম্বর প্রশ্ন, রানী রাসমণি বিখ্যাত কেন? উত্তর, মেদিনীপুরের রানী শিরোমণি ছিলেন চুয়াড়। 3-6 নম্বর প্রশ্ন, রানী শিরোমণি বিখ্যাত কেন? উত্তর, মেদিনীপুরের রানী শিরোমণি ছিলেন চুয়াড় বিদ্রোহের অন্যতম নেত্রী। এই চুয়াড় বিদ্রোহে অসামান্য অবদানের জন্য রানী শিরোমণি বিখ্যাত। 3-7 নম্বর প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর, 1, জমিদার সভা ছিল মূলত জমিদার ও ধনী ব্যবসায়ীদের সংগঠন, অন্যদিকে ভারত সভা সর্বস্তরের মানুষকে নিয়ে গণসংগঠন গড়ে তুলেছিল। 2, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা, বিহার ও ওড়িশার জমিদারদের স্বার্থ রক্ষা করা, অন্যদিকে ভারত সভার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। 3-8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা চরিত্রটির বৈশিষ্ট্য কি ছিল? উত্তর, গোরা উপন্যাসের প্রধান চরিত্র এখানে গোরা হবে, দেখো গোরা উপন্যাসের প্রধান যে চরিত্র গোরা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতে গিয়ে
ভারতবর্ষের সত্যিকারের রূপটি চিনতে পারেন। এবার 3-9, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? দেখো উত্তর, ঔপনিবেশিক শিক্ষা শেষ পর্যন্ত দেশীয় ঐতিহ্যের সাথে বিচ্ছিন্ন হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে না, তবে এটি ব্যক্তি এবং আত্মবিশ্বাসের অনুভূতিকে প্রভাবিত করে। থিয়ং ও বিশ্বাস করেন যে ঔপনিবেশিক শিক্ষা ঔপনিবেশিক জনগণের সম্মিলিত মানসিকতার সাথে হীনমন্যতা এবং ক্ষমতাহীনতার অনুভূতি জাগিয়ে তোলে। 10 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার কি কারণে স্মরণীয়? উত্তর, পঞ্চানন কর্মকার একজন ভারতীয় বাঙালির উদ্ভাবক, যিনি ত্রিবেণী হুগলি বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রীরামপুর থেকে আগত। তিনি চার্লস উইলকিন্সকে প্রথম বাংলা টাইপ তৈরি করতে সাহায্য করেন। 11 নম্বর প্রশ্ন, শ্রমিক আন্দোলন সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কি ছিল? উত্তর, গান্ধীজির দৃষ্টিভঙ্গি ছিল রাজনৈতিক স্বার্থের সঙ্গে শ্রমিক স্বার্থ মিশ্রিত করা নয়, কিন্তু কংগ্রেসের সমাজতান্ত্রিক দল ট্রেড ইউনিয়নের কাজকে রাজনৈতিক ক্ষমতার মাধ্যম হিসেবে বিবেচনা করেছিল। 12 নম্বর প্রশ্ন, কি কি কারণে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে? উত্তর, মিরাট ষড়যন্ত্র মামলা ছিল একটি যুগান্তকারী বিচার যেখানে ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ কমিউনিস্ট এবং শ্রমিক নেতাদের বিদ্রোহ উস্কে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করেছিল। মামলাটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থী মতাদর্শের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরে। 13 নম্বর প্রশ্ন, কি কারণে 20 শতকের প্রথম দশকে নারী সমাজের মনোজগতে পরিবর্তন আসে? উত্তর, 20 শতকের প্রথম দশকে বাংলায় তথা ভারতে নারী শিক্ষার যথেষ্ট প্রসার ঘটেছিল, সেই কারণে নারী সমাজের মনোজগতে পরিবর্তন আসে। 14 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবস কেন পালিত হয়? উত্তর, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন। ব্রিটিশ সরকারের সামরিক আদালতে তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 11 থেকে 13 ফেব্রুয়ারি কলকাতায় গণ আন্দোলন হয় এবং 12 ফেব্রুয়ারি রশিদ আলী দিবস হিসেবে পালিত হয়। 15 নম্বর প্রশ্ন, 3-15, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? উত্তর, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন H.N. কুঞ্জুরু, ফজল আলী এবং K.M. পানিক্কর। অন্ধ্রপ্রদেশ হল স্বাধীন ভারতের প্রথম ভাষাগত ভিত্তিতে তৈরি হওয়া রাজ্য। এবার 16 নম্বর প্রশ্ন, ভারত ভুক্তির দলিল বলতে কি বোঝো? উত্তর, ভারতের স্বাধীনতা লাভের পরবর্তীকালে বিভিন্ন দেশীয় রাজ্য যে চুক্তিপত্রে স্বাক্ষরের মাধ্যমে ভারতে যোগদান করে তা ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন নামে পরিচিত।